যে আমরা যে বাংলা নববর্ষ পালন করছি এটা হাজার বছরের বাঙালি ঐতিহ্যের একটা অংশ, কিন্তু নববর্ষের এই যে উদযাপন, এই আধুনিকায়ন বা আধুনিক সংস্কৃতিতে নববর্ষ অন্তর্ভুক্ত হয়েছে 19 শতকে, এবং 19 শতকে নববর্ষ বাঙালির আধুনিক জীবনের অংশ হয়েছে এবং পরিণতি পেয়েছে 20 শতকে। 20 শতকে আমরা বাংলা সাহিত্যে বিশাল মাপের দুজন কবিকে পাই, একজন রবীন্দ্রনাথ, একজন জীবন দাস। 20 শতকের প্রথম অর্ধেক যদি হয় রবীন্দ্রনাথের, দ্বিতীয় অর্ধেক জীবনানন্দ দাশের। জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেছিলেন 1899 সনে এবং উনি ট্রাম অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেন 1954 সালে। ওনার যে বিখ্যাত গ্রন্থ রূপসী বাংলা, যেখানে বাংলার প্রকৃতির রূপ বর্ণনা করা হয়েছে, সেই বইটি ওনার জীবদ্দশায় প্রকাশ পায়নি। 1954 সনে উনি মারা গেলে রূপসী বাংলা প্রকাশ পেয়েছে 1957 সালে, এবং রূপসী বাংলার কোনো কবিতার শিরোনাম উনি দিয়ে যাননি। এগুলো ওনার বোন এবং বইটির যে সম্পাদক ভূপেন্দ্র গুরু তাদের দেয়া। এবং এই রূপসী বাংলার অনেক কবিতাই ইংরেজিতে অনুবাদ হয়েছে। মূলত ইংরেজিতে সবচেয়ে ভালো অনুবাদ করেছেন ক্লিন্টন বি সিলি। উনি একসময় বরিশাল জেলা স্কুলে ইংরেজি শিক্ষক হিসাবে কিছুদিন ছিলেন এবং সেখান থেকেই বাংলা ভাষার সাথে শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর এমেরিটাস ক্লিন্টন বি সিলি। তো ওনার যে অনুবাদগুলো তা জীবন দাসকে আমেরিকার সাহিত্য জগতে নিয়ে এসছে, আমেরিকার বুদ্ধিবৃত্তিক সমাজে জীবন দাসকে পৌঁছে দিয়েছে ক্লিন্টন বি সিলি। যাই হোক, জীবন দাস নিয়ে অনেক কিছু বলা উচিত, কারণ রবীন্দ্রনাথকে যেমন বিশ্ব চেনে, জীবন দাসকেও এখন বিশ্ব চেনে। কাজে আমরা বাঙালি হিসাবে যে দুজন কবিকে নিয়ে গর্ব করতে পারি, তাদের একজন যেমন রবীন্দ্রনাথ আর একজন জীবন দাস। তো আমি জীবন দাসের মৃত্যুর পর প্রকাশিত সেই রূপসী বাংলা থেকে একটি ছোট্ট কবিতা পড়ে শোনাবো। আসলে রূপসী বাংলার কবিতাগুলো ছোটই, এগুলো সনেট আকৃতির, 14 লাইনের। তো আমি খুব পরিচিত, সবচেয়ে পরিচিত কবিতাটি এখানে পাঠ করি। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের গোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশথের পড়ে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুরের জলে ফেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশ অসংখ্য বট দেখেছিল হায়। শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে, ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়। বাংলার নদী মাঠ ভাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়।